এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো এই যে দেখো, সোনাদেরকে নিয়ে নেল পালিশ পরিয়ে দিলাম। তো ব্যাপারটা হয়েছে কি, আমি নেল পালিশ পরেছি সকালে, তো আমার হাতটা দেখেছে, ওরা পরতে চাইছে, তো ওদেরকেও পরিয়ে দিলাম। আর আমি আলতা পরলে ওরা আলতা পরবে, আমি নেল পালিশ করলে পরবে। টিপ মানে আমি যেটা করবো সেটাই ওরা ফলো করে আমাকে দেখে। আর সব থেকে মানে হাসির ব্যাপার হচ্ছে, আমার মাম্মা তো করবেই, মাম্মার দেখে দেখে সোনাও করবে। মানে সোনাও মানে ধরো মেয়েদের মতো সমস্ত কিছু ওরও করা যায়। আর ঘড়ির কাঁটায় এখন 10টা বেজে গেছে। তো সোনাদেরকে আর কি খাইয়ে দিয়েছি। তো আজকে কিন্তু দুপুরে রান্নাবান্না নেই, কেননা এখানে একটা বিয়ে বাড়ি আছে পাশেই, তো ইনভাইট করেছে, তো সেখানে যাব ভাবছি। তো সেখানে কিন্তু রান্নাবান্না নেই। তো এই যে দেখো কি লাগছে, বসে আছি সোনাদেরকে নিয়ে। তো সোনাদেরকে স্নান করাবো, আমিও স্নান করব। তো দেখি, মানে রাতেও খাওয়া দাওয়া আছে, দুপুরেও আছে। এবার কি বলো তো, গিফট কেনা হয়নি, মানে কালকেই ইনভাইট করে গেছে। তো এবার সোনার পাপা ধরো ডিউটিতে গেছে, ওটা সময় হয়ে ওঠেনি। দেখি মানে সময় হিসেবে যদি দুপুরের মধ্যে গিফট কিনে আনতে পারে তাহলে দুপুরে যাবো, আর তাহলে রাতে। মানে খালি হাতে যাওয়া যায় না, যদিও বা পরে গিফট দেওয়া যাবে, কিন্তু কেমন কেমন লাগছে মানে খালি হাতে যেতে। তো সেই জন্য ভাবছি গিফট নিয়ে একেবারে যাব। তো দুপুরে হলে দুপুরে, তাহলে সন্ধ্যা হলে সন্ধ্যায়। তো যখনই যাবো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করব। মানে এখানকার অনুষ্ঠান একদমই একটু অন্যরকম দেখছি, যতই বাঙালি হোক না কেন। তো দেখি তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি। আর এই যে এখন দেখো বসে রয়েছি, আমার সোনু চলে এসেছে। তো সোনুর কিন্তু একটু ঠান্ডা লাগছে, ঘুম থেকে উঠে বলছে মামা ঠান্ডা। তো ওকে কিন্তু ইনারটা পরিয়ে দিয়েছি। তো এখন কিন্তু স্নান করব সকলে মিলে। তো সোনাদেরকে আগে স্নান করে দাও, তারপরে আমি স্নান করবো। এটা কি হচ্ছে বলো? কেমন আছো তোমরা সবাই তাই বলো তো একটু। আচ্ছা, তো ওরা কি জানো তো, মানে ফোনের সামনে আর কি কথা বলতে চায় না। এমনকি কি বলো তো, কোনো মানুষ দেখা গেলো আসলো, মিনিমাম তার সাথে 1 ঘন্টা মতো কথা বলবে না। তো তার সাথে থাকতে থাকতে যখন চেনা হয়ে যাবে, তখন আবার তার সাথে খুব মিশবে, খেলবে, কথা বলবে, এমনটাই এরা দুটো। তো অনেকেই বলে যে, মানে কেউ প্রথম দেখে যে না এরা কথা বলছে না কেন, এরা কি খুব একটা কথা বলে না, এমন বলে। তো ব্যাপারটা সেটা নয়। মানে আমার সোনারা হচ্ছে এরকম যে, হঠাৎ একটা অপরিচিত কোনো মানুষকে দেখছে, তার সাথে 1-2 ঘন্টা মিশবে, দেখবে, চিনবে, তবে কিন্তু তার সাথে কথা বলবে। তো সেই কারণে দেখো, আর তাছাড়া মানে ক্যামেরা অন করলে না কোনো কিছু করতে চায় না। পড়বে ওরা, বেশ পড়ে, পড়াশোনা করে। তো ক্যামেরা যদি অন করে বলে একটু পড়াশোনা করে, একদমই পড়বে না, মানে ক্যামেরা দিকে তাকিয়ে থাকবে আর হাসতে থাকবে। আরও একটা সমস্যা, মানে সোনাদের কথা যদি একটু মানে ভিডিওর মধ্যে দিই, তাহলে কিন্তু ওই যে কমেন্ট বক্স অফ করে দেয় ইউটিউব। তো সেই কারণে কিন্তু সোনাদের মানে ভয়েস আমি একদমই দিই না, কারণ কমেন্ট বক্স অফ করে আবার আমাকে অন করতে হয়, এরকম হতেই থাকে। তো সেই জন্য কিন্তু সত্যি না দেওয়ার চেষ্টাই করি আমি। তো ঠিক আছে বন্ধুরা, চলো ভিডিওটি কন্টিনিউ করো। আর বন্ধুরা এই যে দেখো, সোনাদেরকে এখন স্নান করাতে যাব। তো তার আগে একটু ছেড়ে দিয়েছি, আর ওদের জল গরম বসাতে দিয়েছি। আর আমি ভাবছি ওদের খিচুড়িটাও বসিয়ে দেবো, আর সেই টাইমের মধ্যে ওরা একটু খেলে নেই, কেননা সারাটা দিন ঘরের মধ্যেই থাকে, আর বাচ্চারা সবসময় ঘরের মধ্যে থাকতেও চায় না। তো সেই জন্য ওরা খেলছে, দেখো কতটা খুশি হয়ে খেলছে দুজনে। আর ওরা তো মানে ভোজ বাড়ির খাবার আর কি খেতে পারবে না, তো সেই জন্য কিন্তু ওদের খাবারটা বাড়িতে করছি, তবে ওখানে যাবে যে মানে যতটুকু খাওয়ার আর কি খাবে। আর এই যে দেখো, বাড়ির চারপাশে না অনেক গাছ লাগানো রয়েছে, তো বাড়িটা দেখতে ভালো লাগে। আর উঠানেও দেখো অনেক গাছ আছে, এমনকি আমার এই যে ঘরের সামনেও দেখো গাছ লাগানো রয়েছে, এই যে গাছগুলো। ওরা না উঠানে খেলতে নামলে এই যে দুপাটি ফুলগুলো তুলতে থাকে, গাছের পাতা ছিঁড়ে দেয়। তো সেই কারণে কিন্তু আমি ওদেরকে একদমই ছাড়তে পারি না, ঘরে আটকে রাখতে হয়। আর বন্ধুরা এদিকেও দেখো, কিন্তু ওই ঘরের পাশটাতে দেখো নিচের দিকে পুদিনা পাতার গাছ লাগানো রয়েছে। মানে এই বাড়িতে চারিদিকে কিন্তু নানা রকমের গাছ লাগানো রয়েছে, তো চারিদিকে শুধু গাছে গাছ, মানে যেদিকেই তাকাবে। তো সেই জন্য কিন্তু ওদেরকে সবসময় ছাড়া যায় না। আর তাছাড়া এই বাড়ি বলে না, মানে এখানকার বেশিরভাগ বাড়ি, রাস্তাঘাট, মানে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু এরকম বড় বড় গাছ, মানে গাছপালা এগুলো কিন্তু একটু বেশি, তবে দেখতে কিন্তু মোটামুটি ভালো লাগে, সবুজ প্রকৃতি। তো চলো সোনাদের খাবারটা এখন বসিয়ে দিই। তো সোনাদের জন্য কিন্তু খিচুড়ি করে দিচ্ছি, মানে এটা শর্টকাটেও হয়ে যায়, এমনকি সোনারা খেতেও ভালোবাসে। তো সমস্ত রকম সবজি, মানে সমস্ত রকম তো আজকে নেই, তবে পেঁপে ছিল ঘরে, পেঁপে দিয়েছি, আর মসুর ডাল, চাল, আর একটু সামান্য হলুদ আর লবণ, আর একটু সর্ষের তেল দেবো। আর এর মধ্যে দেবো কয়েকটা সয়াবিন, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কাজু। তো ওরা না মানে কাজু ভিজিয়ে রাখলে খেতে যাচ্ছে না, মানে মাম্মা খেয়ে না, সোনু একদমই খেতে চায় না। সেই কারণে কিন্তু আমি খিচুড়ির মধ্যে কাজু দিচ্ছি, তাহলে কিন্তু খেয়ে নেবে। মানে কাজুটা একটু সেদ্ধ হয়ে যায়, সেটা কিন্তু আমি খাবারের মধ্যে মিশিয়ে খাইয়ে দিই, ওরা বুঝতে পারে না।
তো যাই হোক কোনো না কোনোভাবে তো খাওয়াতে হবে, কারণ এগুলো ভিটামিন জাতীয় খাবার, ড্রাই ফ্রুটস আর কি, সেই জন্যই দেওয়া হয় এভাবেই। আর এই যে দেখো বন্ধুরা, প্রেসারে কিন্তু ওদের খাবার রেডি করে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর এই যে প্রেসারের ডামাটা দেখতে পাচ্ছ, মানে নিজের ডামাটা না খুলে গেছে, মানে নাটটা লুজ হয়ে গেছে, তো সেই কারণে আর লাগানো যায়নি, আর পারিও নি। তো প্রেসারটা কিন্তু মোটামুটি ভালো মানে রয়েছে আর কি, তো সেই জন্য কিন্তু এখনও বাতিল করিনি, কাজ চলছে চলুক। আর এদিকে সোনাদের দেখো জল গরম হয়ে গেছে, তো এখন যাবো স্নান করাতে। গুড আফটারনুন বন্ধুরা, তো এই যে চলে এলাম, তো রেডি হয়ে গেছি দেখো, এখন কিন্তু যাব বিয়ে বাড়ি। আর হ্যাঁ, সোনা মামার ডান্স কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একটু আগে কিন্তু তোমাদেরকে ডান্স করিয়ে দেখিয়েছি সোনা মামা। তো কী বলো তো, বিয়ে বাড়িতে আর কি গান চলছিল, তো ওরা কিন্তু নাচছিল, আর ওরা কিন্তু ডান্স করতে খুব ভালোই বাসে। তো এই যে দেখো সকলেই রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে কিন্তু আমার সোনা মাম্মা হাই করছে, আর আমার মাম্মাকে দেখো লিপস্টিক পরেছে, তো একদমই মানতে চায় না, আর দেখো পোজ দিচ্ছে ছবিতে, ও ভাবছে কি ছবি তোলা হচ্ছে। তো চলো বন্ধুরা বিয়ে বাড়িতে যাই। আর হ্যাঁ, বাবু কিন্তু যেতে পারছে না, মানে ওর দুপুরে ডিউটি রয়েছে। আর আরও একটা কথা বলি, কোনো গিফট না নিয়েই কিন্তু আমি বিয়ে বাড়িতে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। আর ওই বাড়ি হচ্ছে কাকিমা, এটা কাকিমার সাথে এসেছি, আর এই হচ্ছে নতুন বউ। তো বন্ধুরা নতুন বউয়ের সাথে দেখা করেই কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তো এক সাইডে কিন্তু খাওয়া দাওয়া চলছে, তো একটু ভিডিও করেছিলাম, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। আর ভিডিও থাম্বনেলে দেখেছো তোমরা যে কোনো গিফট ছাড়াই চলে গেলাম বিয়ে অনুষ্ঠানে। তো কেন বলেছি এবারে বলি, তোমাদেরকে বলেছিলাম যে ক্যান্টিন থেকে কোনো কিছু কেনা হবে বা সময় পেলে কেনা হবে। তো হঠাৎ করে বাবু কিন্তু দুপুরে ডিউটি দিয়েছে, আর ও কিন্তু সেইভাবে মানে গিফট কিনে আনতে পারিনি, সেই জন্য চলে এলাম। তবে কিন্তু গিফট না দিতে পারলেও টাকা দিয়েছি যে নিজের পছন্দ মতো কিছু একটা কিনে নিতে, কেন খালি হাতেও আসা যায় না। আবার আসবো না ভাবছিলাম, না আসলেও কিন্তু কেমন লাগে যেহেতু ইনভাইট করেছে। তো যাই হোক, সেই মতো কিন্তু চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে কিন্তু প্যান্ডেল থেকে বেরিয়েছে, আর সোনা মামা কিন্তু আইসক্রিমটা একেবারেই ফেলছে না, মানে ওরা শেষ করে তবেই ফেলবে। তো এই আইসক্রিম খেতে খেতে কিন্তু সোনা মামা বাড়ি গেছে। তো এই যে আমরাও কিন্তু এখন বিয়ে বাড়ি থেকে দেখো চলে যাচ্ছি। আর এই যে বন্ধুরা দেখো বিয়ে বাড়ি থেকে কিন্তু চলে এলাম, আর সোনা মামার জুতো খুলে দেখো এখনও আইসক্রিমটা খেয়ে চলেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে নতুন কোনো ব্লগে, আজকের মতো টাটা, ভালো থেকো বন্ধুরা।